আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। Krishna Krishna Hare Krishna Hare Hare सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रयविनाशाय श्रीकृष्णाय वयं नमः। श्रीकृष्ण गोविन्द हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। हरे कृष्ण राधे कृष्ण राधे राधे कृष्ण कृष्ण हरे नाम राधे कृष्ण राधे कृष्ण দারুণ হার, দারুণ হার, দারুণ হার। হ্যাঁ, কোন দারুণ হারের নাম নিচ্ছি? হ্যাঁ, সেনাপতি, আমার সৈনিকের অপমানের মূল্য মথুরাবাসীকে শোধ দিতে হবে। যে দারুণ হারের নাম নেবে তার জিহ্বা কেটে দাও। যাকেই বিষ্ণু পূজা করতে দেখবে তার মস্তক ছেদন করো। ওদের এই বিষয়ে উত্তম রূপে বুঝিয়ে দাও যে মথুরায় একজনই ভগবান আছেন, আর তিনি হলেন কংস। কংস আর কেবল কংস। এবার ডাকো সেই দারুণ হারকে, ডাকো। মারো, আরো মারো, চালিয়ে দাও, চালিয়ে দাও, সব চালিয়ে দাও, ছাড়খাড় করে দাও, চালিয়ে দাও। বিষ্ণুর পূজা করা হচ্ছে, দারুণ হারের নাম নেওয়া হচ্ছে। চালিয়ে দাও সবকিছু, চালিয়ে দাও। ডাকো, ডাকো তোমাদের দারুণ হারকে, ডাকো, ডাকো, ডাকো তোমাদের দারুণ হারকে, ডাকো। দারুণ হার, শোনো গো এবার করুণায় আধার, মিনতি সবার। তারা করো প্রভু, তারা করো, এসো প্রভু তুমি তারা করো, এ দুঃখ ভঞ্জন তারা করো, সংকট মোচন তারা করো।
সংকটে ধরিত্রী আজি হিংসার মেঘ ঘনায় ধ্বনি ত্রাহি মা মেরি তিন লোকে ছেয়ে যায় চারিদিকে আধার একা ভরসা তোমার কারণ হার শোনো গো এবার করুণায় আধার তারা করো প্রভু তারা করো এসো প্রভু তুমি তারা করো হে দুঃখ ভঞ্জন তারা করো সংকট মোচন তারা করো গজরাজের ডাক শুনে গজের রক্ষা করলে তুমি যে অগ্নি থেকে প্রহ্লাদের বাঁচালে করেছো দয়া যাকে অভয় দিয়েছো তাকে কারণ তার মহান তারা করো প্রভু তারা করো এসো প্রভু তুমি তারা করো হে দুঃখ ভঞ্জন তারা করো সংকট মোচন তারা করো দীনদলিতের বাঁচাতে এসো হে শরণাগত সহায় তুমি এসো এক মনে ডাকিছে সবে এসো এসো দারুণ হার আমাদের এসো এসো প্রভু এসো এসো তুমি এসো এসো প্রকট হলেন গর্ভে যখন ভগবান ত্রিভুবন রাজ করিতেন গর্ভস্তুতি সুরগণ জোড় হাতে রাজ यस्मिन् स्थितः जगत् सर्वम् सा जननी गर्भे स्थितः निराकारः अजन्मयो सो वै साकारमागतः
मुक्तः भवेर्मुक्ति जन्म मृत्योर्कारणम् सायुज्य मोक्षदाता च अनुभवार्थं भवोद्भवः গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব একমাত্র স্বামী সখায় আমাদের একমাত্র স্বামী সখায় আমাদের হে নাথ নারায়ণ বাসুদেব শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব তোমাতেই বাস করে জগত সংসার তুমি জননীর গর্ভে লেবার নাথ চতুর্ভুজ অন্তর্যামী অতি বিশাল ত্রিভুবনের স্বামী অতি বিশাল ত্রিভুবনের স্বামী সুখরূপ ধরি গর্ভে আসিলে সুখরূপ ধরি গর্ভে আসিলে হে নাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব হরে কৃষ্ণ হরে
জাগুন আর্য, দেখুন এ কি অলৌকিক দৃশ্য। দেখুন, কেউ চারিদিকে ফুলে ফুলে আচ্ছাদিত করেছে। ফুল, স্বাগত, স্বাগত প্রভু, স্বাগত। এ কি করছেন আপনি? তারণহারকে নমস্কার করছি দেবী। তারণহার? কোথায় তারণহার? শোনো, যার প্রতীক্ষা সারা জগৎ সংসার করছে, তোমার গর্ভে তিনি অবস্থান করছেন। তোমার উদর থেকে এক এক নীলাভা চতুর্দিকে বিচ্ছুরিত হচ্ছে। তোমায় অষ্টম গর্ভের অভিনন্দন দেবী। আপনি সত্য বলেছেন আর্য। আমার মন সহসা প্রফুল্ল হয়ে উঠেছে, যেন যেন মনে আর কারোর ভয় নেই। ভয়বশত সদা মনের মধ্যে যে ঘোর অন্ধকার ছেয়ে থাকতো, তার স্থানে অন্তরে এক উজ্জ্বল আভা উদ্ভাসিত হচ্ছে। সত্যই এ সেই দিব্য বালক হবেন, যার কথা আকাশবাণীতে শুনেছিলাম। হ্যাঁ, ইনি তিনি। কিন্তু কিন্তু এই ফুল কোথা থেকে এলো? এও ওর কোনো লীলাই হবে। কে জানে কতজন ওর পূজা করতে এসেছেন। হ্যাঁ, এ কি? হ্যাঁ? এ কি? এত ফুল কোত্থেকে এলো? এই ফুল আনলো কে? আমি বলছি, এই ফুল আনলো কে? এই প্রশ্নই আমি তোমাকে করছি, যে আমাদের নিদ্রাকালে তুমি কাকে আসতে দিয়েছিলে? আমি কাউকে আসতে দিয়েছি? হ্যাঁ, সব আগলে চাবি তো তোমার মুঠোয়। সেই জন্যে তুমি দ্বার খুললে তবেই তো কেউ আসতে পারবে না। উত্তর দাও, কে এসেছিল এখানে? চলো চলো, সব ফুল একত্রিত করো আর মহারাজকে সংবাদ দাও। চলো। তবে তুমি বলতে চাও যে এত এত ফুল কারাগৃহে নিজেই এসে গেছে? এগুলো কেউ আনেনি? হ্যাঁ, আগে আমরা কাউকেই কারাগৃহের ভেতরে যেতে দেখিনি। মিথ্যাচার বন্ধ করো। ফুল যদি আসে তবে তার আনয়নকারী অবশ্যই কেউ হবে। একথা অসম্ভব যে ফুল নিজেই এসে গেছে। অসম্ভব নিশ্চয়ই, কিন্তু একথা সত্য মহারাজ। অসম্ভব কখনো সত্য হতে পারে না। মহারাজ, অবশ্যই তোমাদের কেউ কিছু খাইয়ে বশীভূত করে রেখেছিল। না মহারাজ, না। যতক্ষণ কোনো প্রহরী প্রহরায় নিযুক্ত থাকে ততক্ষণ আমি তাকে কোনো কিছু খাওয়ার অনুমতি দিই না। তবে কি
এটাও বিষ্ণুরই মায়া। হ্যাঁ, হতে পারে। হতে পারে, হতে পারে। এটাই তো অষ্টম গর্ভ। হ্যাঁ, এতেই বিষ্ণু আসবে, এতেই। তারপর ও নানা রূপে ছলনা করবে, নানা রূপে। ও ফুল যদি আনতে পারে তবে শিশুও নিয়ে যেতে পারে। হ্যাঁ, সেই জন্য কারাগৃহে প্রহরা দ্বিগুণ করে দাও। সবকটি দ্বারে 2টি করে আগুন লাগাও, 2টি করে। একজন পরিচারিকা সর্বদা বাইরে থেকে দেবকীকেই যেন দেখতে থাকে, বুঝলে? ওই বিষ্ণু খুব বড় মায়াবী, খুব বড় মায়াবী। হতে পারে যে নবম মাস অবধি প্রতীক্ষাই করবে না, যে কোনো সময় গর্ভ থেকে ভূমিষ্ঠ হবে। সেই জন্য দেবারাত্র সব সময় আমায় পুরো সংবাদ দিতে থাকবে, বুঝলে? আর কেউ যদি আমার আজ্ঞা উল্লঙ্ঘন করে তবে আমি তাকে খণ্ড খণ্ড করে ফেলবো, বুঝলে? হ্যাঁ। হে জগদীশ্বর, কি আজ্ঞা? দেবী যোগমায়া, এবার ধরণীতে তোমার প্রাদুর্ভাবের সময় আসন্ন। আমার প্রাদুর্ভাবের সময় না আপনার প্রাদুর্ভাবের? আমাদের দুজনেরই। আমাদের একসাথে ধরণীতে অবতীর্ণ হতে হবে। আমি আমার সমস্ত কলা সহিত দেবকীর পুত্র হব, আর তুমি নন্দের পত্নী যশোদার গর্ভে জন্ম নেবে। তারপরে পরিস্থিতি বশে আমরা নিজ নিজ পিতামাতার নিকটে চলে যাব। তাই এক প্রকারে তুমি আমার ভগিনী হবে। আমার কত ভাগ্য প্রভু যে আপনি আমাকে আপনার ভগিনী হওয়ার গৌরব প্রদান করছেন। দেবী যোগমায়া, যখন তুমি ধরণীতে গিয়ে অন্তর্হিত হয়ে যাবে, তখন সংসারের নানা স্থানে লোকে মন্দির নির্মাণ করে তোমাকে অধিষ্ঠিত করবে। পৃথিবীতে ভক্তজনে ভিন্ন ভিন্ন নামে তোমাকে পূজা করবে। মর্তলোকের প্রাণী তোমাকে দুর্গা, ভদ্রকালী, নারায়ণী, বিজয়া, বৈষ্ণবী, চণ্ডিকা, ঈশানী, শারদা, ক্ষীর ভবানী, অম্বা তথা অম্বিকা আদি বহু নামে পূজা করবে। আর তুমি সমস্ত প্রাণীগণকে প্রার্থিত বরদান করতে সমর্থও হবে। বরদান করার সময়ে আমার সমস্ত শক্তি তোমার আয়ত্তাধীন হবে। তাই হে ভদ্রে, আমার প্রেরণার অনুরূপে তুমি তোমার কর্তব্যের পালন করো। যথা আজ্ঞা প্রভু।
স্বামী, স্বামী উঠুন। কি হয়েছে? আরেকটি বিস্ময়। কি? আমি স্বপ্নে আজ আবার দেবী মাতার দর্শন করলাম। আচ্ছা, এবার তিনি কি বললেন? কিছুই নয়, তবে দেবী মাতার অঙ্গ থেকে তার একটি ক্ষুদ্র রূপ এসে আমার গর্ভে চলে এলো। তারপর আমায় আশীর্বাদ করে তিনি চলে গেলেন। স্বপ্নে দেবীর দর্শন পরম শুভ ফল হবে। যশোদা, আমিও যে বড় সুন্দর স্বপ্ন দেখছিলাম। কি? দেখলাম একটি ছোট্ট ফুটফুটে বালক হাতে একটি ছোট্ট মুরলি নিয়ে আমাদের গৃহদ্বার খুলে আমাদের গৃহে এলো। আর তখনই তুমি আমাকে জাগালে। কত সুন্দর কল্পনা। কল্পনা নয় যশোদা, আমার মনে হচ্ছে যেন এ তোমার স্বপ্নের ফল। সুন্দর বালক, হাতে মুরলি। সুন্দর বালক, হাতে মুরলি। সুন্দর বালক, হাতে মুরলি। গুরুদেব, দেবকী মাতার অষ্টম গর্ভের সংবাদ শুনতেই কংস খুবই উত্তেজিত হয়েছেন। ভেতরে ভেতরে ভয়ভীত হয়েছেন। ভয় আর উত্তেজনার আবেশে উনি কিছু করতে পারেন গুরুদেব। এই সময় আমাদের কুমার বসুদেব আর দেবকী মাতার সুরক্ষার বিশেষ সাধন করা দরকার। এই জন্যে আমি গুপ্তবেশে আমার লোকেদের কারাগারের চারিদিকে রেখে দিয়েছি, যারা কংস আর ওর কর্মচারীদের গতিবিধির উপর দৃষ্টি রাখবে। অক্রূর, আপনার এসব করার কোনো আবশ্যকতা নেই। আজ্ঞে? হ্যাঁ, কারণ যে তারণহার মাতা দেবকীর অষ্টম গর্ভে আবির্ভাব হয়েছেন, উনি তো স্বয়ং এই জগতের রক্ষক। ওর রক্ষা কে করবে? আপনি ঠিক বলেছেন গুরুদেব। কিন্তু গুরুদেব, আপনিই তো শিখিয়েছিলেন যে মানুষ ভগবানের শক্তির উপর ভরসা করুক, কিন্তু অকর্মণ্য না হয়ে যায়। নিজের কর্ম, নিজের কর্তব্য অবশ্য করতে থাকে। সেই জন্য আপনার চরণে মার্গদর্শন করার জন্য এসেছি যে এখন আমার কি করা উচিত, যাতে কংস কুমার বসুদেব আর দেবকী বৌঠানের হঠাৎ কোনো ক্ষতি না করতে পারে। তারই উত্তর আমি আপনাকে দিয়েছিলাম যে আপনি ওদের সম্বন্ধে কোনো চিন্তা করবেন না। এই সময় ওই কারাগারের মধ্যে দেবলোকের সমস্ত শক্তি অদৃশ্য রূপে দেবকীর গর্ভে স্থিত সেই দিব্য শিশুর পরিক্রমা করছে। কংসের হাত কেন, ওর দৃষ্টিও ওর কাছে পৌঁছতে পারবে না। আর আপনি শোনেননি যে সপ্তম গর্ভের সময় যখন কংস তলোয়ার নিয়ে দেবকীর ওপর ঝাঁপিয়েছিল, তখন কিছুক্ষণের জন্য ওর চোখ অন্ধ হয়ে গিয়েছিল। এক নাগ বেতি রেখে সে অন্য আর কিছুই দেখতে পাচ্ছিল না। এই জন্য এখন আপনি মাতা দেবকীর সম্বন্ধে কোনো চিন্তা করবেন না। এর অর্থ এই যে গুরুদেব, রোহিণীমার বিষয়ে যা আপনি বলেছেন যে যোগমায়াই দেবকী মায়ের সপ্তম গর্ভ,
সংকর্ষণ দ্বারা ওনার উদরে স্থাপিত করেছেন, তো মহাশক্তি যার নাম ভগবান সংকর্ষণ, উনি রোহিণী মাতার রক্ষা স্বয়ং নিজেই করবেন? অবশ্যই, অবশ্যই। ওই মহাশক্তি তো এমন যে যিনি সারা বিশ্বকে আপন শিরে ধারণ করে আছেন। একদিকে ধারণহারী, একদিকে তারণহারী। আমি তো ওই দুজনের মনোহর কল্পনার মধ্যে ডুবে থাকি অক্রূর। আর তারপর যশোদার গর্ভে যে তৃতীয় শক্তির শিশুরূপে আবির্ভাব হয়েছেন, উনিই তো সমস্ত চরাচর সৃষ্টিকে নিজের বশে করে রেখেছেন। একদিকে তো স্বয়ং সর্বশক্তিমান দেবকীর গর্ভে, আর অন্যদিকে ওনার দুই পরম শক্তি রোহিণী আর যশোদার গর্ভে। দেখুন অক্রূর, এই ধরিত্রী মাতার সৌভাগ্য তো দেখুন। আজ পর্যন্ত কোনো কালে কোনো লোকে এমন তিন মহাশক্তি একসাথে অবতীর্ণ হননি। আজ সারা বিশ্বে আমাদের ধরাও বন্দনীয় হয়ে গেছে। আজ অন্য তারামণ্ডল থেকে যদি কেউ আমাদের ধরিত্রীকে দেখে, তো সে আমাদের ধরিত্রীর চারিদিকে এক দিব্য আভার ছটা নিশ্চয়ই দেখতে পাবে অক্রূর। আপনার বাণী থেকে এই শুভ সমাচার পাচ্ছি যে নন্দরাজের ঘরেও সন্তান আসছে। এই বয়সে উনি সন্তানের মুখ তাহলে দেখতে পেলেন। আহা আহা, কতই না শুভ সমাচার। আর গুরুদেব, আপনি বলেছেন যে যশোদার উদরেও কোনো মহাশক্তি আছেন। মহাশক্তি নয়, পরম শক্তি। কারণ ওনার পরে ওর চেয়ে কোনো আরো বড় শক্তি সারা বিশ্ব জুড়ে নেই। ওর আড়ালে কেবল সর্বশক্তিমানই থাকতে পারেন। যান অক্রূর, গোকুলে হয়ে আসুন। ওর দর্শন করে মন, বুদ্ধি আর বাণী সব পবিত্র হয়ে যাবে। অবশ্যই, আমি কালই গোকুলে রওনা হব। কাল কেন, আজই যান। আজ যশোদার গর্ভধারণের উৎসব হচ্ছে ওখানে। আজ সারা গোকুল খুশির যেন আনন্দধারা। নন্দ বাবার ভুবনে আজি খুশি এলো গো, নন্দ বাবার ভুবনে আজি খুশি এলো গো। সখী ব্রজেতে ব্রজের দুলাল
যখন গুরুদেব আমায় এই গূঢ় রহস্য বললেন যে দেবী যোগমায়ার কৃপায় দেবকী মায়ের সপ্তম গর্ভকে সংকর্ষণ দ্বারা আপনার উদরে আশ্রয় দেওয়া হয়েছে, তখন এই শুনে বড় সন্তোষ হলো যে যাই হোক না কেন রাজকুমার বসুদেবের এক সন্তান তো আপনার মাতৃত্বের ছায়ায় সুরক্ষিত থাকবে। দেবকী মায়ের যে অষ্টম সন্তানের সবাই প্রতীক্ষা করছিলেন, ওনার গর্ভে আসা সমাচার পেতেই সব প্রজা আনন্দে নেচে উঠেছিল। দেবকী বউঠান আবার মা হতে চলেছেন? হ্যাঁ, সেই জন্যই দেবকী মার বাচ্চার জন্য চিন্তা থাকে। কিন্তু মহর্ষি গর্গ আমার চিন্তা থেকে হাসছিলেন। উনি বলছিলেন যে যিনি সারা জগৎকে রক্ষা করেন, তার রক্ষার জন্য আপনি কেন চিন্তা করছেন? ঠিকই তো বলেছেন মহর্ষি গর্গ। আর ওনার বক্তব্য হলো, দেবী দেবকী, দেবী রোহিণী আর আপনি, আপনাদের তিনজনের গর্ভে এই সময় সৃষ্টির তিন মহানতম শক্তি বাস করছেন। উনি এও বললেন যে আধ্যাত্মিক ইতিহাসে এই তিন শক্তি এই ধরিত্রীর উপর কখনো একসাথে প্রকট হননি। এর অর্থ হলো এই সময়ে যেসব প্রাণী ধরিত্রীতে আছে তাদের এখন এক ঐতিহাসিক ক্ষণে বাঁচার সৌভাগ্য প্রাপ্তি হয়েছে, যা যুগে যুগে দুর্লভ। সেই জন্য আমাদের বারংবার প্রভুকে প্রণাম করে নিজেদের পূর্বপুরুষদের ধন্যবাদ দেওয়া উচিত, যাদের পুণ্যে আমাদের এই সৌভাগ্য প্রাপ্তি হয়েছে যে আমরা এই যুগে জন্ম নিয়েছি, যে যুগে তারণহারীর চরণ চিহ্নে এই ধরিত্রী সুশোভিত হয়েছে। জয় হোক প্রভু, জয় হোক প্রভু, জয় হোক, জয় হোক প্রভু। দেবকীর এই বাচ্চার প্রতি মহারাজ কংসের আচরণ কি ধরনের? দেবী রোহিণী, এ তো স্পষ্ট কথাই যে উনি এই বালকের প্রতীক্ষাতেই ছিলেন, কিন্তু এখন উনি বড় সতর্ক হয়ে গেছেন। উনি কারাগারের পাহারা দুগুণ করে দিয়েছেন। দিন রাত এক পরিচারিকা দেবকী মার প্রতিটি ব্যাপারে লক্ষ্য রাখার জন্য কারাগারে থাকে। এখনো উনি স্বয়ং কারাগারে কুমার বসুদেব আর দেবকী বৌঠানকে দেখতে যাননি। শুনেছি সপ্তম গর্ভের সময় যখন উনি কারাগারে পৌঁছন, কোন সাপের ফনায় উনি কিছুক্ষণের জন্য অন্ধ হয়ে গিয়েছিলেন। আমাদের গুপ্তচরেরা বলেন, যখন উনি অষ্টম গর্ভের বিষয়ে জানতে পারলেন, বাইরে বীরত্ব দেখাচ্ছিলেন, কিন্তু ভেতরে ঝিমিয়ে পড়েছিলেন। রাতেও সহসা উঠে বিষ্ণু বিষ্ণু বলে চিৎকার করে ওঠেন। প্রতি বস্তু, প্রতি প্রাণীকে উনি সন্দেহের দৃষ্টিতে দেখেন। উনি এখন কাউকেই বিশ্বাস করেন না। এই জল আমি খাবো না। এতে বিষ্ণু আছে, বিষ্ণু নিয়ে যাও। ও ছোট মাছ হয়ে আমার পেটের মধ্যে ঢুকে তারপর তারপর মৎস্য অবতার রূপে আমার পেটের মধ্যে বড় হয়ে আমার পেট চিরে আমাকে 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 মেরে ফেলবে। ও ও বামুন থেকে বিরাট হতে পারে, বিরাট। নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। জল আমি খাবো না। ও নিয়ে যাও, জল খাবো না। ও জল আমি খাবো না। ও জল আমি খাবো না। चरितं गुणानुवादं तत्प्रेरणा अहं
हरे राम 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 हरे 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 कृष्ण